হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো হুট করে আমাকে এখানে দেখে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এখানে কি করতেছি। তো গাইস, আজকে মূলত রাবি মামা একটা ফোন কিনবে, সেটা হলো যমুনা ফিউচার পার্ক থেকে। আর আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ফাইনালি বাসে উঠে গেছি আর যমুনা ফিউচার পার্কে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মূলত এখন এসে গেছি কুড়িল বিশ্ব রোড। তো এখান থেকে ফ্লাইওভারের ওপাশ দিয়ে আমরা রেল লাইনের পথ ধরে আমরা চলে যাব যমুনা ফিউচার পার্কে। তো এদিকের প্লেসটা খুবই অসাধারণ ছিল, যে কারণে আমি একটু 4-5টা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এদিকের যে আশেপাশের ভিউটা সেটা কিন্তু খুবই অস্থির। আর এদিকে দেখতেছিলাম যে ফ্লাইওভারের উপর দিয়ে যখন আমি যাচ্ছিলাম দেখেছিলাম যে গাড়ির যে সারিগুলো আসছে যাচ্ছে, গাড়িগুলো দেখতে খুবই অসাধারণ লাগছিল। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্লাইওভারের নিচ দিয়ে কিন্তু রেল লাইনের পথ ধরে হাঁটাচলা শুরু করলাম। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, যেটা হলো যমুনা ফিউচার পার্ক। তো অনেকদিন ধরে মামার ইচ্ছা ছিল মামা একটা ফোন কিনবে, তো মামাকে নিয়ে কিন্তু আমরা কিন্তু ফাইনালি এসে গেছি যমুনা ফিউচার পার্কে। আর এখন দেখতে পারতেছেন যে আমরা কিন্তু প্রায় ভিতরে ঢুকে গেছি। তো ভিতরে ঢোকার পরে কিন্তু রিপন ভাই বলতেছিল যে ওনাকে ক্যামেরাটা বন্দি করতাম, যেন ওনাকে একটু ভিডিও করে নিতাম। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লিফটের সিঁড়িতে কিন্তু আমরা উপরে উঠে গেছি। তো আমরা মূলত ইউটিউবে একটা অ্যাড দেখছিলাম যে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য। তো মূলত আমরা সেখানে যাই। তারপর বাজেট আর আমাদের ফোন চয়েস না হওয়ার কারণে রিস্ক নিতে চাই না যে সেকেন্ড হ্যান্ডের ফোনের রিভিউগুলো যতই বেটার দেওয়া হোক না কেন, যদি বাসায় নিয়ে যাই তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো এদিকে মামা একটা ফোন দেখছে, সেটা হলো মোটরোলা। তো এই ভাই মিস্টার গ্যাজেটস যেই ওনার দোকানটা, তো উনি ভালো, ওনার পরামর্শেই মূলত ফোনটি নেওয়া। উই গট ইট। তো মামা, তো কি নিলা, কি সেট নিলে তুমি? খুবই আনকমন একটা সেট নিলাম, মোটরোলা G45। তারপর আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে এবং শেষ পর্যন্ত মিডিয়া থেকে নিয়ে গেলাম যে ভাই মোটরোলা সেট। তো এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আনবক্সিং করতেছি। আর কিন্তু আপনি আমার খুশি, উনি কিন্তু খুবই খুশি যে উনি একটা নিউ ফোন অনেক লম্বা সময় পর নিল। তো দেখতে পাচ্ছেন মোটো জি, কালারটা একটু ইউনিক আর ফোনটা কিন্তু আমার কাছেও খুব ভালো লাগছে। তো মামা কিন্তু স্যাটিসফাই ফোনটা নিয়ে। আর দেখতে পাচ্ছেন এই যে কিন্তু বিল পে করা হইতেছে ফোনের। তো এদিকে হলো আমার ভাই রিপন আর এদিকে হলো রাব্বি মামা। তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুবই খুশি উনি ফোন কিনতে পেরে। তো আমরা আসছি। তো মূলত আজকে কথা বলতেছিলাম যে আজকে মামাকে কাচ্চি খাওয়াতে হবে, যেহেতু উনি একটা নিউ ফোন নিচ্ছে। তো সেক্ষেত্রে বাগিন হিসেবে আমরা ট্রিট ওনার কাছ থেকে পাই। তো সেটা নিয়ে কথা হইতেছিল। তো দেখতে পাচ্ছেন মিস্টার গ্যাজেটসের যেই দোকান, তো সেক্ষেত্রে এখান থেকে ফোন কিনে মামা টোটালি স্যাটিসফাই, অনেক খুশি। আর ফোনটাও অনেক ভালো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওনাদের যে দোকানটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। তো এইদিকে আমরা প্রায় অনেক লম্বা সময় পর সেখানে 3-4 ঘন্টা থাকার পর মামার ফোনটা নিয়ে কিন্তু আমরা কিন্তু ফাইনালি রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, যে আজকে তোমাকে কাচ্চি খাওয়াতে হবে। তো এই দেখতে পাচ্ছেন, তো সেই উদ্দেশ্যে আমরা মূলত রওনা দিচ্ছিলাম। তো এইদিকে আস্তে আস্তে খুবই লেট হয়ে গেছিলো, যে অনেক সময় লেগে গেছে। তো আমাদের বাসাটা যেতে যেতে অনেকই দেরি হয়ে যায়, 8টা-10টা প্রায় বেজে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন নিচে এসে বসি আর আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তো গাইস, আমরা তিনজনে কিন্তু খুবই একটা সুন্দর মুহূর্ত একসাথে কাটালাম। তো যমুনা ফিউচার পার্কে গিয়ে খুবই ভালো লাগলো আর প্লেসটা খুবই সুন্দর একটা সুদর্শন ছিল। আর আমরা কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস, আপনারা চাইলে কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে মিস্টার গেজেস থেকে ফোন নিতে পারেন। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।